আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে আছে বা একটা ফাঁদ হিসেবে আছে। সূরা নাবা কোরআন শরীফের 30 নম্বর পারার প্রথমেই আল্লাহ তাআলা স্থান দিয়েছেন। সূরা নাবার 21 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত এই 10 আয়াতে জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যেভাবে আলোচনাটা শুরু করলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে আছে বা একটা ফাঁদ হিসেবে আছে। লিত্তাগিনা মাআবা, জাহান্নাম কাদের জন্য ওত পেতে আছে? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য। এরকম এই আয়াতগুলো বোঝার জন্য প্রথমেই আমরা যে কথাটা বলবো, ফাঁদ যে বিষয়টাকে বলা হয় ওই বিষয়টা আসলে আসল না, ওটার অন্তরালে আরেকটা বিষয় থাকে। যেমন ফাঁদ পেতে আমরা ইঁদুর ধরি, ফাঁদ পেতে পাখি ধরে। যারা চিড়িয়াখানার ব্যবসায়ী তারা চিড়িয়াখানার একটা আইটেম বাঘ বা সিংহ রাখার জন্য বন জঙ্গল সুন্দরবন এরকম বড় বড় বনে তারা বাঘ ধরার জন্য বিভিন্ন ফাঁদ পেতে রাখে আগে থেকে। এবং এই বাঘ সিংহ ভালুক তারপরে যারা ওই সাপ ধরে এরা সহ যারা এই বস্তুগুলোকে ধরে, যারা পাখি শিকার করে তারা পাখিকে ধরে, যারা মাছ শিকার করে এরাও যখন জাল ফেলে, আসলে এর আড়ালে আরেকটা জিনিস ঘটনা ঘটে যায়। সেটা বাঘ কখনো জানে না আমি ধরা পড়ব, মাছ কখনো জানে না যে আমি এটা এই টোপটা গিললেই কাঁটাটা বড়শির আমার গলায় বাঁধবে, পাখি কখনো জানে না যে এই জায়গা থেকে যদি খাদ্য শস্য কানাটা আমি নেই তাহলেই আমি ধরা পড়ে যাব। এরকমভাবেই কেউই জানে না। ঠিক একইভাবে যারা অপরাধী, যারা দুনিয়াতে পাপিষ্ঠ, এই লোকগুলোও জানবে না আল্লাহ তাদেরকে কখন কিভাবে জাহান্নামের ভেতরে ধরে রাখবেন। এখানে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা ওত পেতে আছে ফাঁদ হিসেবে। এইটা হলো ফাঁদ, এই ফাঁদ পেতে রেখেছেন আল্লাহ। আর এই ফাঁদের যাদেরকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে, পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লিত্তাগিনা মাআবা, এই জাহান্নামে প্রবেশ করবে হলো যারা অপরাধী, যারা সীমালঙ্ঘনকারী। এবং এই জাহান্নামের ভিতরে যারা যখন পড়বে, পড়ার দৃশ্যটা কীরকম হবে? পড়ার দৃশ্যটা, জাহান্নাম এর ওপরেই হলো ফুলসিরাতের রাস্তা, জাহান্নামের ওপরেই হলো ফুলসিরাতের রাস্তা। আর সেই রাস্তা অতিক্রম সবাইকেই করা লাগবে। যারা নেককার তারা জাহান্নামের ওপর দিয়ে ফুলসিরাতের রাস্তা পার হয়ে জান্নাত পর্যন্ত যেতে পারবে। আর যারা বদকার পাপিষ্ঠ, এই বদকার পাপিষ্ঠরা এই রাস্তা পার হতে পারবে না, জাহান্নামের ভিতরে পড়ে যাবে। জাহান্নামটার নিচে আছে, ব্যক্তি কখনোই বুঝবে না যে আসলে এই রাস্তার নিচেই জাহান্নাম। ফাঁদ পাতলে যেমন পাখি ধরা পড়ে, এমনিতেই পাখি জানে না এখানে ফাঁদ পাতা আছে। অপরাধীরাও ফুলসিরাতের রাস্তা পার হওয়ার সময় বুঝতে পারবে না যে তার নিচেই জাহান্নাম আছে, এই ফাঁদের ভিতরে সে পড়ে যাবে, আটকা পড়ে যাবে। সূরা মরিয়ামের 71 এবং 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত একটা রাস্তা আছে, এই রাস্তা সবাইকেই পার হওয়া লাগবে। সেই রাস্তা হলো ফুলসিরাতের রাস্তা। সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও, ওই রাস্তার ওপর দিয়ে আল্লাহ তাদেরকেই নিরাপদে পার করবেন যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, ভালো মানুষ। ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া, আর যারা জালেম, অত্যাচারী, পাপিষ্ঠ, গুনাহগার, এদেরকে আল্লাহ তাআলা অপমানিত, লাঞ্ছিত করে এই জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করবেন। এই ফাঁদ এভাবে আল্লাহ তাআলা পেতে রেখেছেন। এই জাহান্নামের ভিতরে যখন জাহান্নামী লোকগুলো পড়ে যাবে, তারা থাকবে কতদিন? আল্লাহ তাআলা বলছেন, লাবিসিনা ফিহা আহকাবা, লাবিসিনা মানে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকবে, ফিহা মানে জাহান্নামের ভেতরে, আহকাবা মানে যুগ যুগ।
জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যুগ যুগ পরিমাণ সময়, লম্বা সময়, যার শুরু আছে শেষ নাই, এত লম্বা সময় ধরে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে অবস্থান করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামীরা যখন এই আগুনের ভিতরে পুড়ে পুড়ে কয়লা হয়ে যাবে, পিপাসিত হবে, চিৎকার করবে, পানি পানি বলে চিৎকার করবে, এমন সময় তারা লা ইয়াযুকুনা, তারা উপভোগ করতে পারবে না, স্বাদ নিতে পারবে না। ফিহা লা ইয়াযুকুনা ফিহা, জাহান্নামের ভিতরে তারা স্বাদ নিতে পারবে না। বারদান মানে ঠান্ডা, মানে আগুনের ভিতর পুড়ে পুড়ে তখন তাদের ভিতরটা পিপাসিত হয়ে যাবে, প্রচুর পানি আগ্রহ তাদের হবে যে আমাদেরকে যদি এই মুহূর্তে কিছু পানি দেওয়া হতো খুব ভালো হতো। তারা পানির আবেদনও করবে, এই আবেদন গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা সেটা বলছেন লা ইয়াযুকুনা ফিহা, সেখানে তারা স্বাদ উপভোগ করতে পারবে না। বারদান, বারদান মানে ঠান্ডা পানি। ওয়ালা শারাবা, শারাবা মানে হলো যেগুলো পান করা যায়, যেমন দুধ পান করা যায়, শরবত পান করা যায়, তারপরে মধু পান করা যায়, পানি পান করা যায়, এই রকম যে বিষয়গুলো পান করা যায় এমন কোনো পান করার বস্তুও সে পাবে না, এবং ঠান্ডা কোনো বস্তুও সে জাহান্নামের ভিতরে পাবে না। তাহলে পাবে কি? জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে এরকম পানির আবেদন করে পানি পাবে না, তাহলে পাবে কি? পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তারা পাবে দুইটা জিনিস। এক নম্বর হলো হামিমান, হামিমান মানে ফুটন্ত গরম পানি, ফুটন্ত গরম পানি পাবে। আর এই গরম থেকে বাঁচার জন্যই তো তারা ঠান্ডা পানির আবেদন করবে, কিন্তু ঠান্ডা পানি না দিয়ে তাদেরকে দেওয়া হবে উল্টা গরম পানি। ওয়া গাসসাকা, আর দেওয়া হবে, গাসসাকা শব্দের অর্থ হলো পুজ। মানুষের শরীর থেকে যে পুজ বের হয়, যেটা আমরা এমনিতেই দেখলেই তো অনেকের বমি হয়, এই রকম নিকৃষ্ট বস্তু পুজ জাহান্নামী লোকটাকে খাবারের জন্য দেওয়া হবে। এক, দেওয়া হবে গরম পানি, দুই, দেওয়া হবে পুজ। এরপরে আল্লাহ তাআলা বলছেন এগুলো দেওয়ার কারণ হলো জাযাআ বিফাকা। জাযা মানে এগুলো হলো প্রতিদান, বিফাকা মানে কর্ম। মানে এই পাপিষ্ঠ লোকেরা দুনিয়াতে যে অপরাধগুলো করেছিল, যে অপকর্মগুলো করেছিল, এই অপকর্মের প্রতিদান হিসাবেই ওই লোকটা এরকম গরম পানি পাবে, পুজ নামক খাদ্য সে পাবে। এগুলো অপরাধ মানুষ কখন করে? এই অপরাধগুলো ধারাবাহিকভাবে করতে করতে তারা কত সময় যে পার করলো। এই অপরাধগুলো করার পিছনে তাদের কারণ হলো ইন্নাহুম, নিশ্চয় ওই জাহান্নামী লোকগুলো যখন দুনিয়াতে ছিল তারা লা ইয়ারজুনা, তারা কখনো আশা করতো না। এখানে আশা করা বলতে বিশ্বাস করা উদ্দেশ্য। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, দুনিয়াতে তারা এই বিশ্বাস করতো যে পরকালে আমাদের কোনো হিসাব দেওয়া লাগবে না। পরকালে হিসাবের ব্যাপারে তাদের কোনো আশা ছিল না, যে আমরা দুনিয়াতে জীবনযাপন করতেছি, আমরা যেভাবে চলতেছি এটাই আমাদের চূড়ান্ত কথা, আমাদের শুরু শেষ এখানেই। যখন তাদেরকে আল্লাহর কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে পরকালে হিসাবের ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে মানুষেরা সতর্ক করত, তারা এগুলোকে মিথ্যা মনে করত। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিজ্জাবা, ওয়াকাজ্জাবু, তারা সবাই মিথ্যা বলতো, বিআয়াতিনা, আল্লাহর আয়াতগুলোকে কিজ্জাবা, মিথ্যা হিসাবে বলতো, যে এগুলো মিথ্যা কথা, এগুলো ভুয়া, মানুষ মাটির সাথে মিশে যাবে মরার পরে, আর কিছু থাকবে না। অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর মানুষের যত অপকর্ম আছে বা যত সুকর্ম আছে, অপকর্ম হোক আর সুকর্ম হোক, সব কথাগুলোই আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লিখে রাখছেন। অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সবগুলোই খণ্ড খণ্ড করে, ছোট ছোট করে, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পদক্ষেপ ফেরেশতার মাধ্যমে তার লেখা আছে। এই লেখার উপরেই তাকে আযাব দেওয়া হবে। আর পরকালে দেখা যাবে এই লোকটার অপরাধ এত বেশি জমা হবে যে অপরাধের কারণে তার শাস্তি ছাড়া আর কিছুই বাড়বে না। শেষ আয়াত 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, ওই লোকটার শুধুমাত্র আযাবেই বাড়বে, এছাড়া আর কিছুই বাড়বে না। মুফাসসিরিনে কেরাম বলেন যে এই আয়াতটাই হবে জাহান্নামী ব্যক্তিদের জন্য সবথেকে কষ্টের আয়াত।